আমি না ভিডিও করার সময় খুব একটা সমস্যায় পড়ি। তো কি বলবো কি না বলবো সেটা না একদমই মানে বুঝতে পারি না, মনে করতে পারি না। মনে হয় যেন সব ভুলে গেলাম। এই সমস্যাটা কি আপনারাও ভোগ করেন? আমি তো খুবই ভোগ করি। আর সত্যি কথা বলতে যখন রান্নার ভিডিও দেখি তখন না খুব এনার্জি নিয়ে দেখি যে না মনে হয় হ্যাঁ ঠিক আছে করতে পারবো নিজে, খুব ইজি রান্না। কিন্তু করার সময় শুধু করা বলে না, ডেকোরেশন করা থেকে শুরু করে সমস্ত কিছুর প্রিপারেশন আমার তো মনে হয় খুবই টাফ। আর আমি সত্যি কথা বলতে রান্নাটা আমি অত বেশি গুছিয়ে গাছিয়ে করতে পারি না। অত সুন্দর করে ডেকোরেশন করেও কিছু করতে পারি না। আ এই একটা আমার খুবই বড় সমস্যা যেটা আমি ফেস করে থাকি। আ জানি না আমার মতো কেউ কি রকম ফেস করে কিনা। তো আজকে সকালে যেটা হয়েছিল সেটা হচ্ছে অফিসে কিছু একটা টিফিন নিয়ে যেতে হবে। তো কি নিয়ে যাবো সেটা বুঝে উঠতে পারছিলাম না। না পেরে সেরকম কিছু সবজিপাতি মানে ক্যাপসিকাম বলো বা গাজর বলো, টমেটো বলো কিচ্ছু ছিল না, নাথিং। শুধুমাত্র পেঁয়াজ, লঙ্কা দিয়েই আর দেখলাম ফ্রিজে একটু দই আছে ব্যাস। তখন ভাবলাম যে একটা কিছু এক্সপেরিমেন্ট করেই নিই, মানে কিছু একটা তো নিয়ে যেতে হবে। আমার ওটসটা আজকে সত্যি কথা বলতে একদম ভালো লাগছিল না। কেননা ওটস আমি খেতে, খেতে মনে হয় পুরো একদম পেকে গেছি। একদম ভাল লাগছিল না ওটস খেতে। তো তখন ভাবলাম যে ঠিক আছে চলো দই দিয়েই কিছু একটা বানিয়ে নিই। তো আমি এই জানি না এই রেসিপিটার আদৌ কোনো নাম আছে কিনা আমি জানি না। তোমাদের যদি কোনো জানা থাকে বা তাহলে তোমরা অবশ্যই জানাতে পারো। আমার তো জানা নেই এরকম কোনো রেসিপি আদৌ আছে কিনা। এটা আমারই পুরোপুরি এক্সপেরিমেন্টের একটা ফল বলতে পারো। তো তার জন্য আমি দেখলেই কুচি, কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে কেটে নিচ্ছি লঙ্কা, কাঁচা লঙ্কা, ব্যাস ২ টো লঙ্কাই দিয়েছিলাম, বেশি লঙ্কা দিইনি। তাও না প্রচণ্ড ঝাল লাগছিল। আ আর কোনো মশলাপাতি কিছু দেবো না। শুধু লবণ ব্যাস। আর কিচ্ছু না। নাথিং, না জিরের গুঁড়ো, না ধনের গুঁড়ো, না গরম মসলা, না হলুদ, না কিছু। কিচ্ছু দেবো না। জাস্ট ইয়ে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ সঙ্গে লঙ্কা আর লবণ। এটাই হচ্ছে আজকের জিনিস, মানে যেই না না দিলেই নয় সেটা হচ্ছে লঙ্কা। আর এই লবণ আরকি। সরি লবণ। আর যেটা নেয়ার মধ্যে নিয়েছি সেটা হচ্ছে আ টক দই। টক দইটা নিয়ে আমি জাস্ট একটু মাখিয়ে নিয়েছি। আর যেটা মানে এই রেসিপির জন্য মানে প্রাণ দান করেছে সেটা হচ্ছে ডিম। আমার তো মনে হয় যে ময়দা আর ডিমের কম্বিনেশনটা উফ! অসাধারণ। তো আমি এর মধ্যে ২ টো ডিম ফেটিয়ে নিয়েছি। মানে একটু ময়দা একটু বেশি পরিমাণে করব বলে ভাবলাম যে ২ টো ডিমই দিই, ১ টা ডিমে হয়তো কম হয়ে যাবে। আমি কিন্তু আরেকটা জিনিস কোনো জল মেশাইনি। তোমরা দেখতে পাবে আমি কোনো জল মেশাইনি। ২ টো ডিম দিয়ে আমি সুন্দর করে ২ টো ডিম দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নিচ্ছিলাম। এবার অল্প, অল্প করে ময়দা দেবো। একবারে দেইনি। যদি ওখানে আবার সেই মানে ইয়ে না ভালো করে না মাখাতে পারি। সেইজন্য আমি অল্প, অল্প করে ময়দা দিচ্ছিলাম আর জিনিসটাকে মাখাচ্ছিলাম। তো আমি ময়দা দেওয়ার সময় মানে ভাবছিলাম যে ইস! এবার মনে হয় টাইট হয়ে গেল। এবার বোধহয় একটু জল দিতে হবে পাতলা করার জন্য। তা দেখলাম মাখাতে, মাখাতে জিনিসটা খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। তো আমি মনে হলো যেন একটু পাতলা, পাতলা। মনে হচ্ছিল জল দেবো সেখানে পাতলা হয়ে গেছে। ভাবো একবার কি অভিজ্ঞ আমি। রান্নায় একেবারে পান্ডিত্য দেখিয়ে ফেললাম। যাই হোক আবার একটু ময়দা নিয়ে নিলাম। নিয়ে মনে হচ্ছে এবারটা ঠিকঠাক হয়ে যাবে। আমি তো এবারও ভয় পাচ্ছিলাম যা এবারও বোধহয় টাইট হয়ে গেল। তারপরে একটু মানে খুব ভালো করে মিক্সচারটা করেছি। আমার কাছে হ্যান্ড মিক্সচার নেই, তো মানে ইলেকট্রিক হ্যান্ড মিক্সচার যেটা সেটা নেই। তো আমি হাত দিয়েই এটাকে আরকি ফেটানোর চেষ্টা করছিলাম। তো দেখো ভীষণ সুন্দর, মানে বিশ্বাস করো গাইস আমি কোনোদিনও ভাবিনি যে এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে। তো এটা আমার ফেটানোটা মোটামুটি হয়ে গেছে। আর কি বলবো? মানে এটা করার সময় আমি ভাবছিলাম, আমি জাস্ট একটুখানি কাঁচা গালে দিয়ে দেখছিলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা। যেহেতু আমি এতে কোনো মসলা দেব না। তো এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তো তাওয়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আমি না ওই হাতাটা দিয়ে ছড়াতে যাচ্ছিলাম তো হচ্ছিল না। সেইজন্য আপনা হাত। তো আর কিছু বললাম না। তো হাত দিয়েই জিনিসটাকে ছড়াতে শুরু করে দিলাম। একটু মানে গোল করে গোল করার চেষ্টা করছিলাম। খুব একটা বেশি হয়নি যে ওই আরকি হয়েছে আরকি ওই ভারতের ম্যাপ টাইপের। না ভারতের ম্যাপের থেকে একটু হয়েছে, একটু গোল হয়েছে আরকি। কি বলবো? তো ভিডিওটি কেমন লাগলো তোমাদেরকে জানিও অবশ্যই। আর সত্যি কথা বলতে খেতে অসাধারণ হয়েছিল। বিশ্বাস করবে না তোমরা যে এত সুন্দর নরম হয়েছিল না, আমার মনে হয় দইটা দেওয়ার জন্য এটা নরম হয়েছিল। জানি না তোমাদের যদি মনে হয় তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট করো। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটা ফলো করে দিও। আর কি বলবো? ভালো থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। আজকের জন্য টাটা।
বাই বাই।